আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের আজকের প্রধান অতিথি এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন। বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, আজকের যে দিবস রমাদান মাসের 17 তারিখ, ঐতিহাসিক বদর দিবস। এই বদর দিবসে আমরা কেন নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, মৌলানা আব্দুল হামিদ সাহেবের আগমন, ঐতিহাসিক বদর দিবস আমরা কেন পালন করি, এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? আজকে আমরা যদি তাকিয়ে দেখি, সেই 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রসুলের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছে, আনার সাথে সাথে বাঘ এবং সিংহ যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হতো। তাদের বাড়িঘর লুট করা হতো, দোকানপাট লুট করা হতো, তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হইতো। এমন কোনো অত্যাচার নাই, জুলুম নাই, তাদের উপর করা হইতো না। শেষ পর্যায়ে 13 বছর পর্যন্ত এই দাওয়াতি কাজ চালানোর পরে আল্লাহর অর্ডারে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এই যে মদিনায় যাওয়ার যেই রাস্তা আমি এবার নিজে দেখে এসেছি, 480 কিলোমিটার রাস্তা। গাড়ির মধ্যে শুধু একটা জিনিস চিন্তা করছি যে আমরা গাড়িতে অস্থির হয়ে যাচ্ছি, এত বড় রাস্তা। আল্লাহ রসুল কিভাবে তিনি এই উটে চড়ে কিভাবে তিনি এই মক্কা থেকে মদিনায় গেলেন। ভাইরা আমার, সেই মদিনায় যাওয়ার পরে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় আসতে লাগলেন। মদিনায় এই যে সাহাবায়ে কেরাম যে গেছেন হিজরত করে, তারা কি বিশাল বিশাল গাড়ি লাগেজ নিয়ে গেছেন নাকি খালি হাতে গেছেন? ভাইরা আমার, তাদের সেই যাত্রা শুভ ছিল না, সেই যাত্রা কণ্ঠকাঠিন্য ছিল, কুসুমাস্তীর্ণ ছিল না। সাহাবায়ে কেরাম যাওয়ার পরে সেখানে বাড়ি নাই, ঘর নাই, খাদ্য নাই, আশ্রয় নাই, কিন্তু সেখানে যাওয়ার পরে আনসাররা তাদেরকে সাহায্য করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 17 রমজান বদরে যুদ্ধ হইল, তার আগে 8 বার অভিযান চালানো হয়েছে, 8 বার। তার মধ্যে বিশ্বনবী নিজে 2 বার অভিযানে অংশগ্রহণ করেছেন। মক্কা থেকে যে সিরিয়া যায় যে রাস্তা, কাফেররা মুসলমানদের বাড়িঘর জমি জমা বিক্রি করে, তাদের দোকানপাট সম্পদ সব বিক্রি করে সেইগুলোকে নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়া যাচ্ছিল। এই সিরিয়া যাওয়ার পথে বিশ্বনবীর অর্ডারে তাদেরকে 8 বার বাধা দেওয়া হয়েছে। শেষবারে যখন বাধা দেওয়া হয় আবু জাহিলকে, তখন এই যে মক্কার কাফেরদের সাথে মদিনার মুসলমানদের যুদ্ধ বাঁধে। সেইটাই হলো 17 রমজান, সেই বদর প্রান্তরে। এই দিন আল্লাহ রসুল সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আজকে যদি এই মুসলমানরা, আমি অনেক কষ্ট করে 313 জন তোমার সামনে হাজির করেছি, আজকে যদি তারা শেষ হয়ে যায়, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ তাকে সাহায্য করেছেন, 1000 সৈন্য দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000 সশস্ত্র যোদ্ধাদের সাথে লড়াই করেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর সাহায্য নিয়ে, এবং সেই সাহায্যে মুসলমানদের বিজয় হয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। আমাদের সংখ্যার দিকে তাকানো যাবে না, আমাদের দুর্বলতার দিকে তাকানো যাবে না, আমাদের কোনো কিছু নাই সেদিকে তাকানো যাবে না। আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম
জন্য আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। আমি আমার এই বক্তব্য, এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।